নমস্কার, দি রিপোর্টে স্বাগত। তোলার টাকা না দেওয়ায় ফের সোদপুরে আক্রান্ত ব্যবসায়ী। প্রতিবাদ জানাতে গেলে পাল্টা আক্রমণের শিকার প্রতিবাদী। পুজোর মধ্যে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত ব্যবসায়ীরা। প্রসঙ্গত, সোদপুর স্টেশন রোডে দীর্ঘদিন ধরে রাস্তার ধারে ফুল ব্যবসা করে সংসার চালান মহিলা এবং তার স্বামী। অভিযোগ, 4 জন দুষ্কৃতী বাইকে চেপে এসে সেই ফুল ব্যবসায়ীর কাছে টাকা চাইলে তা দিতে অস্বীকার করায় ব্যবসায়ী মহিলাকে মারধর শুরু করে দুষ্কৃতীরা। চোখের সামনে ঘটনা দেখে প্রতিবাদ করতে গেলে দুষ্কৃতীদের প্রহারের হাত থেকে রেহাই পায়নি অভি সিং নামে ওই তৃণমূল কর্মী। আসার পরে ছেলেটা ওদের কি করছে আমি জানি না, ওর ছেলেটার এসে মারা শুরু করে দিয়েছে। আমার দোকানে কাস্টমার এসে দাঁড়াইছে বলে কমলেশকে মেরেছে। কমলেশ কি? আমার বর। তারপরে মেরেছে, প্রথমবার মেরে ওই ছেলেটার আবার মারতে গেছে। মারতে যাওয়ার পর আবার ঘুরে এসে নোংরা ভাষা গালাগালি দিয়ে ওরে মারা শুরু করে। রেলিংয়ের সঙ্গে আমাদের ফুলের দোকান, লোকসগঞ্জ ভবনের সামনে ফুলের দোকান আমার। রেলিংয়ের সঙ্গে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওরা যখন মারছে তখন আমি দেখে সহ্য করতে না পারি আমি ওখানে বাঁচাইতে গেছি। বাঁচাইতে দেবার আমারে টাইনে খিঁচিয়ে ধরে আমারে মেরেছে, মাথায় মেরেছে, হাতে মেরেছে, গলায় গিটিতে মেরেছে, সব বুঝাইছে আমাদের। তারপরে আবার পিলারের সঙ্গে মারছে। বাবন দাস, ওরা ওদের 3 নম্বরের লোক। 3 নম্বর ওয়ার্ডে? 3 নম্বর ওয়ার্ডটা 3 নম্বর না, 3 নম্বর ওদের কিসের নাম, জায়গার নাম। ওয়ার্ডটা কত এটা আমি বলতে পারবো না। আপনাকেও মারধর করেছে? আমাকে খুব মেরেছে। আমাকে মেরেছে বলেই তো আমি আজকে থানায় গেছি। আজকে যদি ওরে দূরে একটা চর মারতো, হ্যাঁ বেটা ছেলে মেরেছে, আমি কিছু বলতাম না। আজকে আমার গায়ে তো হাত দিচ্ছে, আমি কিচ্ছু বলিনি ওদের। আমার গায়ে হাত দিচ্ছে। হ্যাঁ, অভিযোগ করেছি, 3 জন অ্যারেস্ট হয়েছে, আর বাদ বাকি লোক ধরা পড়েছে। হ্যাঁ, ভয় দেখিয়েছে, বলছে রাজা রোডে কমলেশে বলছে তোরে গুলি করবো ওখানে, তোরে শ্যুট করে দেবো ওখানে, সবাই সামনে শ্যুট করে মেরে দেবো। বাবন দাস বলছে। এতটা আতঙ্ক দেখা? হ্যাঁ। এরা কারা? এরা আমি জানি আগে বাবন দাস একটা রং বাজলো, মানে বদমাশি করে বেড়াইতো। কোনো পলিটিক্স করে কিনা তা তো আমি বলতে পারবো না। ও দিনের পর দিন লোকের সঙ্গে এরকম দুর্ব্যবহার করেই যাচ্ছে। আহত তৃণমূল কর্মীকে বেসরকারি এক নার্সিং হোমে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। কি অভিযোগ করলেন তিনি, শুনবো। দোকানে গেছিলাম আমি ফুল কিনতে, তো ফুলের দোকানে গিয়ে যখন দাঁড়াই তো কিছু কয়েকদল দুষ্কৃতী বাইকে করে আসে। এসে ফুলের দোকান আছে, সেই ফুলের দোকানে ওরা তোলাছে তো মারধর করে। তোলা যখন না করতে যায় তখন তবু না বা কিছু, সেই সময় মারধর করে। সে বাইক বাহিনীর মধ্যে আপ্পা, বাবন, সাগর, এরা সব কমসে কম 15-16 জন আসে। তো আমি যখন প্রোটেস্ট করতে যাই তখন আমাকে রাস্তার মধ্যে ফেলে মারে, বাস দিয়ে, ঠিক আছে, বাস তবে মেরে ফেলার ধমকি দেয়। আর আমাকে রাস্তার মধ্যে এমনভাবে মারে, এখন কপালে মানে মাথায় সেলাই পড়েছে, আর বাস দিয়ে আমার মুখে চুকে মেরেছে এবং হাতে মেরেছে। অনেকটাই ইনজিওর্ড হয়ে রয়েছি, আর অবস্থা অনেকটাই খারাপ। আমাকে এরকম ফেলে রেখে চলে যায়। আক্রান্ত ব্যবসায়ী খড়দা থানায় অভিযোগ দায়ের করতেই ঘটনার তদন্তে নেমে আপ্পা মজুমদার, বাবন দাস, সাগর দাস ও সুমন দাস নামের এই 4 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তরা এখনো পর্যন্ত পলাতক। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। তবে এই ঘটনায় আতঙ্কিত ফুল ব্যবসায়ী ও মহিলা। রাজা দে, দি রিপোর্ট, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।